আজকে আমি বিরিয়ানির একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে আসছি। আর এটা হচ্ছে স্মোকি ফ্লেভার দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করেছি। আপনারা বাসায় রান্না করবেন। আর এই বিরিয়ানিটা রান্না করার ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে মাটির হাঁড়ি। মাটির হাঁড়ি ছাড়া এই বিরিয়ানিটা কিন্তু হবে না। রান্না করলে হবে, কিন্তু স্মোকি যে একটা ফ্লেভার সেটা কিন্তু আসবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসায় ট্রাই করবেন, এটা কিন্তু অনেক মজা হয়। আমি ফার্মের একটা বড় লাল মুরগি নিয়েছি, প্রায় আড়াই কেজি ওজনের। তারপর এটাকে আমি হচ্ছে চামড়া সহ ড্রেসিং করে নিয়ে আসছিলাম, একটু পুড়িয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। কেটে আমি চামড়াটাকে আলাদা করে ফেলেছি। এরপর হচ্ছে আমি গ্রাইন্ডার জারে 2 পদের বাদাম দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি হচ্ছে বিরিয়ানি মশলা। ব্যাস এইটুকু মশলাই হয়ে যাবে, আর তেমন কিছু লাগবে না। তারপর ব্লেন্ডার জারে আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। ফ্রাই প্যানে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। তারপর হচ্ছে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, আর ওদিক দিয়ে হচ্ছে আমি আলুটাকে আগে ছিলে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এই পেঁয়াজ বেরেস্তা করার তেলের মধ্যে হচ্ছে আমি আলুটাকে একটু ভেজে নিব। আলুটা ভাজার সময় জাস্ট উপরে একটু ভাজা ভাজা টেক্সচার আনবে, এই আর কি। একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে আলাদা করে রেখে দিয়েছি। আর এই যে দেখেন, আমি মাটির হাঁড়ি নিয়েছি। মাটির হাঁড়ির মধ্যে আমি হচ্ছে মাংসটা আগেই তো ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই মাংসটাকে দিলাম। দিয়ে বাটা যে মশলাগুলো আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি সেগুলো দিয়েছি, দারচিনি এলাচি আর তেজপাতা দিয়েছি। তেজপাতাগুলো টিকে কেটে দিয়েছি। এরপর হচ্ছে টক দই দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেখান থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, একটু রেখে দিয়েছি, লাস্টে দিব। আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়েছি কুচি অনেক পরিমাণে। আর তেল হচ্ছে পেঁয়াজ বেরেস্তা তেলটুকু আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। তারপর হচ্ছে লবণ দিয়েছি স্বাদ মতো, আপনাদের ইচ্ছে মতো দিবেন। এরপর হাত দিয়ে এটাকে ভালো করে কষলে মাখিয়ে নেবেন, খুব ভালো করে মাখিয়ে নেবেন। আর তারপরে দিয়েছে কাঁচামরিচ। আমি আজকের এই রান্নায় কোনো ধরনের গুঁড়ো মরিচ ইউজ করবো না, সম্পূর্ণ কাঁচামরিচে আমার এই বিরিয়ানিটা রান্না করব। আর চুলা রাসটা কমিয়ে নেবেন, কারণ মাটির হাঁড়িতে কিন্তু আপনি যদি চুলা বাড়িয়ে দেন তাহলে কিন্তু নিচে অনেক বেশি পরিমাণ পড়ে যাবে। আর স্মোকি ফ্লেভারের জন্য আপনার কিছুই করতে হবে না। মাটির হাঁড়িতে রান্না করার পর দেখবেন যে নিচে দিয়ে এমনি আপনি যতবারই নাড়াচাড়া দেন একটু হালকা হালকা লেগেই যাবে। ওই লাগার কারণে একটা স্মোকি ফ্লেভার মাংসের মধ্যে ঢুকেই যাবে। আমি তো প্রথম ভেবেছিলাম এটা বুঝে একদম পুড়ে গিয়েছে, ফ্লেভারটা এমন মনে হচ্ছিল, কিন্তু না। রান্না করার পর আর খাওয়ার পর আমি নিজে ফিদা হয়ে গিয়েছি। আমি ভেবেছিলাম মাংস পুড়ে গিয়েছে, কিন্তু না। এই মাটির হাঁড়িতে যখন আপনি বিরিয়ানি রান্না করবেন দেখবেন নিচে থেকে একটা কেমন যেন একটা অন্যরকম ফ্লেভার আসে, যেটা অনেকটা স্মোকি ফ্লেভার। নিচে কিন্তু এভাবে লেগে যাবে না। আপনি জাস্ট মাংসটা কষাবেন এই পাতিলের মধ্যে। আমি দুধ দিয়ে দিয়েছি হাফ লিটার। মাংস যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে অর্ধেকটা পরিমাণ, তারপর হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি। মনে রাখবেন লাল মুরগিটা কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে, চুলা কমিয়ে অনেক সময় নিয়ে আপনি এটাকে কষাবেন। তারপরে হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে সবগুলো মাংসটা কষানোর পরে ঢেলে দিয়েছি, কারণ এখন আমি মাংসটাকে একটু ঝোলটা পুরোপুরি শুকাবো। যদি অনেক সময় লাগে মাটির হাঁড়িতে রেখে দিই তাহলে কিন্তু সত্যিই পুড়ে যাবে নিচে দিয়ে। মটরশুঁটি ছিলে আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই মটরশুঁটিটার আলুটা দিয়ে আমি মাংসটাকে আবার নাড়াচাড়া দিব। আর চুলার আঁচটা এক্ষেত্রে কমিয়ে তারপর আস্তে আস্তে করে রান্না করব। মাংস কিন্তু কষানোর সময় আমি সিদ্ধ করে ফেলেছি, প্রায় 80% মাংস সেদ্ধ হয়ে গিয়েছিল কষানোর সময়। এখন বাকি যে 20% আমি যে দুধ দিয়েছি সেই দুধটাকে শুকানোর জন্য আমি ফ্রাই প্যানে দিয়েছি। এরপর আছে ওই মাংস থেকে যে তেলটা উঠেছিল সেই তেলটাই আমি এখানে আবার দিয়েছি কড়াইতে দিয়ে। তারপর হচ্ছে আমি চালটাকে কাঁচামরিচ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। বিরিয়ানি মশলার চালটাকে চুলা কমিয়ে অনেক সময় নিয়ে লাল লাল করে ভেজে নেবেন, তাহলে কিন্তু বিরিয়ানিটা কখনোই নরম হবে না। যখন চাল ভাজা হয়ে গিয়েছে আমি রান্না করা মাংসটা দিয়ে দিয়েছি। আর পানি দিয়েছি এখানে 1 কেজি চালে 2 কেজির চেয়ে একটু কম পানি দিবেন, কিন্তু গরম পানি দিবেন। গরম পানি দিবেন, ঠান্ডা পানি এখানে দিবেন না। দিয়ে চুলা রাসটা একদম ফুল স্পিডে হাই স্পিডে দিয়ে তারপর হচ্ছে নাড়াচাড়া করবেন যতক্ষণ পর্যন্ত চালটা আর পানিটা একদম মাখা অবস্থায় না আসবে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনি এই অবস্থায় রাখবেন। আমি এখানে 1 চামচ কেওড়া জল 1 চামচ গোলাপ জল দিয়েছি, দিয়ে নাড়াচাড়া দিয়েছি। দেখেন যখন পানি আর মাংস আর চালটা সমান হয়ে গিয়েছে তখন আমি এটাকে দমে বসিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। চুলা রাসটা একেবারেই লো করে একদম কমিয়ে আমি 10 মিনিট এটাকে দমে রেখেছি। দমে রাখার পর উঠিয়ে আমি একটা নাড়াচাড়া দেবো, নিচেরটা উপরে উপরটা নিচে দিবেন। এইভাবে আমি জাস্ট 2 বার নাড়াচাড়া দেবো, বেশি নাড়াচাড়া করবেন না। লাস্টে নামানোর আগে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আমার বিরিয়ানি রান্না কিন্তু শেষ। বাসায় অবশ্যই এইভাবে রান্না করবেন এবং মাটির হাঁড়িতেই করবেন, দেখবেন যে একটা এত সুন্দর স্মোকি ফ্লেভার বের হবে। বিরিয়ানি তো আমরা কম বেশি সবাই রান্না করি, আর এই রান্নাটা অবশ্যই ফার্মের লাল মুরগি অথবা আমাদের দেশি মুরগিতে রান্না করবেন, এত মজা হবে। বিশ্বাস করেন, আমাকে আপনার অবশ্যই স্পেশালি থ্যাঙ্কস জানাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্না করে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।